মালদার মানিকচক গঙ্গাঘাটের ভাঙন পরিস্থিতি ঘুরে দেখলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। ভাঙন ইস্যুতে বিঁধলেন কেন্দ্র সরকারকে, এক হাত নিলেন কংগ্রেস সাংসদ সহ নেতৃত্বকেও। একই সঙ্গে ভাঙন প্রতিরোধের জন্য কংক্রিট বাঁধ নির্মাণের দাবি জানালেন কেন্দ্রীয় সরকারের কাছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই মালদার মানিকচক গঙ্গাঘাটে ভয়াবহ ভাঙন হয়। ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার বেশ কিছু ঘরবাড়ি, দোকানপাট গঙ্গাগর্ভে তলিয়ে যায়। তাই এই ভাঙন পরিস্থিতি পরিদর্শনের জন্য রবিবার বিকালে ওই এলাকায় যান মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি প্রথমে গোটা এলাকা ঘুরে দেখে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনেন। এরপর মানিকচক গঙ্গাঘাটে দাঁড়িয়েই তিনি সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ভাঙন রোধের কাজ শুরুর কথা বলেন। এটা তো কাজটা তো শুরু করতে হবে, মানুষ তো ভয়ে থাকতে পারে না, দুটো পরিবার, সব দোকান, আমার এখানে যা যা ছিল সব ভেঙে গেছে। আমি করেছিলাম মন্দির, বাড়ি ঘর, কাজটা কবে থেকে হবে ফুল বুঝে সেটা বলে। সবশেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভূতনি থেকে শামসেরগঞ্জ পর্যন্ত ভাঙন প্রতিরোধ করতে হলে 1500 কোটি টাকা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না। তবু কেন্দ্রীয় সহযোগিতা ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামর্থ্য অনুযায়ী বাঁধের কাজ করে চলেছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাচ্ছেন। এটা একটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, কারণ 40 বছরে এই ঘাটটা যে ভেঙে যাবে এটা জীবনও ভাবতে পারি না। মানুষের দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছু, বাড়ি ঘর, প্রচুর দোকান, এখানে গঙ্গা পড়ে সন্ধ্যাবেলা, সেটা এখন জলের গায়ে চলে গেছে। এই ভয়ঙ্কর এটা দেখলাম। কিন্তু আমি এখানে এসেছি, এখানে কোনো রাজনীতি করার জায়গা নয়, মানুষকে বাঁচাবার জায়গা। সবাই লড়ো। আজকে কেন্দ্র সরকার আমাদেরকে জিএসটিতে কোনো জিএসটি আমরা দিচ্ছি, কোনো টাকা আমাদেরকে দিচ্ছে না। 1500 কোটি টাকা লাগবে। এইটা কোম্পানিটা এটারই এস্টিমেট করে পাঠিয়েছে গোটা মানিক ভূতনি থেকে শুরু করে আপ টু শামসেরগঞ্জ বাঁচাতে গেলে এই টাকাটা দরকার। কেন্দ্রের কাছে টাকা না, এটাও তো হয় না। আমি কোনো রাজনৈতিক ঝগড়া বলছি না, এরা কাজ করছে না। আলটিমেটলি একটা সময় আমাদের হয়তো মৃত্যুর পর বা কোনো সময় আমরা দেখতে পাবো গঙ্গা বয়ে যাবে তোমার মালদা শহরের উপর দিয়ে, এবং আমরা গিয়ে বাংলাদেশে পড়ে যাবো। আমরা বাংলাদেশের লোক বলবো আমাদের কাছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চেষ্টার সঙ্গে আজকে যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন, আমি ওনাকে সেলুট জানাই আর কুর্নিশ জানাই। কেন্দ্রের টাকা ছাড়া ব্যতীত এই বাঁধের কাজ উনি করে চলেছেন। তাই আজকের এই গঙ্গার ভাঙনটা আমরা মর্মাহত, এবং আমি সত্যি আমার খুবই খারাপ লাগলো দেখে, আমি জীবনে ভাবিনি।